হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপি এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের টার্গেট প্রাইমারি টেট 2022 সহ আপকামিং যে কোনো রকম টেট পরীক্ষা। তোমরা জানো নতুন একটা উদ্যোগ আরপি এডুকেশনে চলছে, কোশ্চেন অ্যান্সার। এছাড়াও আজকের টপিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরা ইনবক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেড পিটিতে ইনবক্সে যে কোনো সমস্যায় পড়লে স্ট্র্যাটেজি যদি জানতে চাও, তোমরা সেখানে স্ট্র্যাটেজি লিখে জানাতে পারো যে আমার এই বিষয়টা সম্পর্কে প্রবলেম হচ্ছে, এটা কিভাবে পড়লে কিভাবে উত্তরণ ঘটবে, সেরকম প্রশ্ন বা এই সমস্যাটা পড়ছি এটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারবো, সেই স্ট্র্যাটেজি ভিডিও আমরা প্রতিদিন সকালে বা দুপুরে নিয়ে চলে আসছি। যাদের বিভিন্ন সমস্যা আছে তারা কমেন্টে বা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের অ্যাডমিনকে টিমকে আরপি এডুকেশন টিমকে জানাতে পারো। দেখো আজকেরটা একটা ভাইটাল। হঠাৎ যদি নোটিফিকেশন বেরিয়ে যায়, ভালো করে বোঝো, হঠাৎ যদি নোটিফিকেশন বেরিয়ে যায়, হাতে 3 থেকে 4 মাসের বেশি টাইম পাওয়া তো সম্ভব নয়। যেদিন নোটিফিকেশন বেরোবে তার 3-4 মাস থেকে কিন্তু টাইম তোমরা বেশি পাবে না। তাহলে যারা মোটামুটি পড়ে রেখেছো বা পড়োনি তারা কিভাবে পড়তে হবে, কিভাবে এগোবে, কারণ এখানে লক্ষ্য করো বিষয়টা। গতকালে আমরা ক্লাস রুটিন দিয়ে দিয়েছি, এই ক্লাসটির পরে তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। দেখো স্টুডেন্টরা কীরকম, ক্যান্ডিডেটরা কীরকম ভাগ হবে, 3-4 মাসে যে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, তো প্রস্তুতি নেবে কারা? ক্যান্ডিডেটরা, তোমার মতো ক্যান্ডিডেটরা, অন্যান্যরা যেরকম আছে তারা সেই সমস্ত ক্যান্ডিডেটরা। তো কেউ তো কোনো না কোনো কাজে ব্যস্ত, তাদের হাতে একদম সময় নেই। আবার যাদের হাতে অনেক সময় আছে, প্রচুর সময় আছে, কিন্তু তারা পড়ছে, অনেকটা এগিয়ে গেছে, যারা আরপি এডুকেশনের সাথে আছে, এরকম 100-200 ক্যান্ডিডেটও আছে যারা নিয়মিত পড়াশোনা করে। ঠিক আছে, তো তারা তো সবসময় প্রায়োরিটিতে এগিয়ে থাকবে। যাদের নেই তারা কি করবে? তারা কি একদমই ফর্মটা ফিল আপ করবে না, নাকি পরীক্ষাটা দেবে না? নিশ্চয়ই দেবে, 100% পরীক্ষা দেবে, সেই স্ট্র্যাটেজিটাই বলবো। কিন্তু মাথায় রাখবে, তুমি এদের সাথে পাল্লা দিতে পারবে না যাদের হাতে অনেক সময় আছে, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। এটা বারবার কেন বলছি? কষ্ট দেওয়ার জন্য নয়, তোমাদের মনে 100% এফোর্ট দেওয়ার জন্য। যত কষ্টই হোক আমাকে উত্তরণ ঘটাতে হবে নিজের পড়াশোনার। এদের সাথে একটা কম্পিটিশন লেভেলটাকে নিয়ে যেতে হবে। যাদের হাতে অনেক সময় আছে, প্রতিনিয়ত তারা পড়াশোনা করছে, ভালো করে আবারও বলছি, 3 থেকে 4 মাস যদি ধরে নাও, যখনই নোটিফিকেশন বেরোবে 3 থেকে 4 মাসের মধ্যে কি করে তোমরা পাবে? প্রথমে ইউনিটগুলোকে, আমাদের 5টা সাবজেক্টের সিলেবাস খুব ভালো করে দেখতে হবে। প্রথমে 3টে ভাগ করে নেবে, একটা ভেরি ইম্পর্টেন্ট বা হার্ড টপিক, তারপর একটা মিডিয়াম টপিক, তারপর অল্প সময়ে ইজি টপিক যেটা পড়লেও হবে, একবার জাস্ট দেখলেও হবে। সেরকম কিন্তু অনেকগুলো টপিক আছে। তোমরা তো এতদিন ধরে পড়াশোনা করেছো, কখনো এইভাবে অ্যানালাইজ করে দেখেছো এক একটা সাবজেক্টের পেছনে কতগুলো করে ইউনিট থাকতে পারে? সেই আলোচনায় যাচ্ছি, সব বলে দেব। প্রথমে দেখো, ভেরি হার্ড টপিক অনেক আছে, যেমন প্রত্যেকটা ইউনিটের 5টা সাবজেক্টেরই আছে। সিডিপিতে ইনক্লুসিভ এডুকেশন, চাইল্ড সেন্টার্ড এডুকেশন, শিশু বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ, বিকাশের বিভিন্ন তত্ত্ব, বুদ্ধি, স্মৃতি, বুদ্ধির বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন ধরনের অভিজ্ঞা, এইরকম 6 থেকে 7টি টপিক আছে যেগুলো খুব কঠিন, এবং সমস্ত ডিটেলস ক্লাস এখানে তোমরা পেয়ে গেছো অলরেডি। যারা করোনি টেলিগ্রাম চ্যানেলে করে নেবে। আবার ম্যাথেও আছে সিম্পলিফিকেশন, সরলীকরণ, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, কিছু বীজগাণিতিক, কিছু ত্রিভুজের সমস্যা এগুলো, কিন্তু যারা একদমই পড়েনি নাম্বার সিস্টেম তাদেরকে দেখে নিতে হবে, তাই তারা প্রথমে নাম্বার থেকে শুরু করবে। কিন্তু প্রথমে কি করবে, 3 থেকে 4 মাস হাতে টাইম থাকলে প্রথমে যে বিষয়গুলো পড়ে, তাতে দরকার হয় ইজি টপিক পড়বে না। বারবার বলছি, ভালো করে শোনো কেন বলছি। দরকার হয় ইজি টপিকগুলো পড়বে না, কারণ তোমাদের সেগুলো পড়া আছে। আর যদি পড়া না থাকে সেগুলো 1 থেকে 2 দিনের মধ্যেই সিডিপি, ইভিএস এগুলো কমপ্লিট করে নেওয়া যায়। দেখো, ভেরি ইম্পর্টেন্ট বা হার্ড টপিক যেগুলো বললাম এরকম প্রত্যেকটা সাবজেক্টে আছে, সেই টপিকগুলোকে আগে দেখবে। 3-4 মাস, 3 মাস মানে 90 দিন, 4 মাস মানে 3-4 বার 120 দিন। তো 100 থেকে 120 দিন যদি আমি গড় হিসাবে একটা ধরে নিই, তার বেশি সময়টা দেবে এই হার্ড টপিকের উপরে 5টা সাবজেক্টের। তারপর সেগুলো আগে কমপ্লিট হবে, তারপরে হাত দেবে মিডিয়াম টপিক। বারবার বলছি, ইজি টপিকের দিকে ঝুঁকবে না। যাদের অনেক প্রিপারেশন ভালো তারা প্রথমে ইজি, তারপর মিডিয়াম, তারপর হার্ডে, যেমন ইচ্ছা তারা করতে পারে। কিন্তু তোমাদের হাতে যাদের টাইম নেই, একদম যাদের সময় নেই, তাদেরকে বলছি, প্রথমে খুব শক্তগুলো, হার্ড টপিকগুলো, গুরুত্ব ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বে। কমপ্লিট হওয়ার পর প্রথমে ডিটেলস, তারপর এমসিকিউ। প্রয়োজনে এমসিকিউ কম করবে, সেটাও পরে বলা আছে। একদম সুন্দরভাবে দেখো, লিঙ্ক দিয়ে সাজানো আছে পরপর। ঠিক আছে, খুব সুন্দর লাগবে এবং এটা ইন্সপায়ার হবে তোমরা। তো তোমাদের মোটিভেশন ক্লাস দেওয়ার কারণই হচ্ছে তোমাদেরকে ইন্সপায়ার করা। সেই কারণে তোমরা কম মেসেজে আমাদেরকে রিকোয়েস্ট করো, সেই টপিক থেকে আমরা তোমাদের সলিউশন দেওয়ার জন্য ক্লাসগুলো দিই।
তো মিডিয়াম টপিক করবে, মিডিয়াম টপিকও 5 থেকে 7টা টপিক থাকে, সেগুলো করবে। যেমন ধরো বৃদ্ধিটা কিছুটা করলে, হ্যাঁ, প্রক্ষোভ, ইমোশন, এই বিষয়গুলো মিডিয়াম টপিকে রাখতে পারো, ঠিক আছে, এইরকম করে। তারপর হয়ে গেলে যদি হাতে সময় থাকে, ইজি টপিক দেখতে হবেই, 1-2 দিন হলেও দেখতে হবে, না হলে চলবে না। ইজি টপিকও প্রায় 4 থেকে 6টা টপিক থাকে, ইজি টপিক, ঠিক আছে, সেগুলো এমসিকিউ করলেও হয়, আবার না করলেও হয়। এবার তোমরা কি এই 2-3 মাসের মধ্যে শুধু এমসিকিউই করবে, নাকি ডিটেলস ক্লাস করবে, এটা তোমাদের বড় ধোঁয়াশা, ঠিক আছে, বড় ধোঁয়াশা। তার আগে এটা জেনে নাও, তোমরা অ্যানালাইজ করে দেখবে প্রত্যেকটা সাবজেক্টে 15টা করে ইউনিট আছে প্রায়, গড় পড়তায় মোটামুটি প্রায় অ্যারাউন্ড 15টা, কোনোটায় 10টা, কোনোটা 16টা, কোনোটা 18টা, গড়ে একটা 15টা করে ইউনিট প্রত্যেকটি সাবজেক্টে আছে। খুব ভালো করে দেখবে এগুলো, এইগুলো তোমরা ভাবো না, এই কারণে মানে কম্পিটিশন লেভেলটা, ভালো পড়াশোনা করো কিন্তু মোটিভেশন পাও না। এইগুলো দেখো, এইগুলো করলেই মোটিভেশন পাবে। হার্ড টপিক কিন্তু খুঁজে তোমরা পেয়ে যাবে, 6 থেকে 7টি থাকবেই গ্যারেন্টি। 6 থেকে 7টি হার্ড টপিক প্রত্যেকটা চ্যাপ্টারের আছে। তারপর মিডিয়াম টপিক, মিডিয়াম টপিকও দেখবে প্রায় 5 থেকে 6টি টপিক আছে। আর ইজি টপিক যেগুলো বলছি, অল্প সময়ের গড়পড়তা হিসাবে দেখবে, সেগুলো চটপট জলদি দেখতে হবে, 4 থেকে 5টা ইউনিট। যদি একদম দেখার সময় না পাও, শুধু এমসিকিউ করে নেবে এইগুলোর, কিন্তু এইগুলো ডিটেলস ক্লাস অবশ্যই করতে হবে। এবার তোমাদের যে ধোঁয়াশা, বড় ধোঁয়াশা, পড়বো কি করে, শুধু কি কম্পিটিশন লেভেলটা শুধু এমসিকিউ পড়ে চলে যাবো 2-3 মাসে? হ্যাঁ, 4টে বই কিনে 4000 এমসিকিউ করে চলে যাবো? তোমার কি কোনো গ্যারান্টি আছে যে প্রশ্নকর্তা সেই বইয়েরই ওনার বা সেখানকার সম্পাদক সে সমস্ত কমপ্লিট করে দেবে? এটা হতে পারে না। কোশ্চেন আসবে, 4000টা কোশ্চেন মনে রাখতে পারবে এক একটা সাবজেক্টের উপরে? সম্ভব নয়। তাই কোন সময়ে কোন বিষয় পড়লে ভালো হতে পারে, তার ডিটেলস প্লাস টাইম টেবিল দিয়ে দিয়েছি। টাইম টেবিল সেটা তোমরা এই ভিডিওটির পরে, গত ক্লাসের যে ভিডিওটি, সেটা তোমরা দেখে নেবে। এখানে জাস্ট উল্লেখ করে দিচ্ছি। কিন্তু এখানে মাথায় রাখতে, অনেকে বলেছে স্যার আমার তো সময় নেই, কি করে এই টাইম টেবিলটা পড়বো? তাদেরকে যে কোনো প্রকারে পড়তে হবে, যাদের একদম সময় নেই, তোমাদের ইচ্ছা মতো করে পড়বে, কারণ 2-3 মাসে কমপ্লিট করতে হবে, এটাই একটা মানসিক চাপ। এইভাবে মাথায় রেখে নোটিফিকেশন বেরোনোর পর তোমরা প্রিপারেশন নিতে পারো। আর এখন থেকে নিলে তো এই চাপটা থাকবে না। এবার দেখো, 2-3 মাসে যে কোনোভাবে পরিশ্রম করে কিন্তু 5টি সাবজেক্টের ইউনিটগুলো পড়া তোমাদের বাধ্যতামূলক, পড়তেই হবে। বারবার বলছি, এই যে তুমি বললে না ডিটেলস ক্লাস পড়বো, বলছিলাম, সরি, তোমাদেরকে বলছিলাম না যে ডিটেলস ক্লাস পড়বো নাকি এমসিকিউ পড়বো। ইউনিট পড়া মানে কি, ডিটেলস করে পড়া। ক্লাস তো আমরা দিয়ে দিচ্ছি, সেখান থেকে করতে পারো। 5টা সাবজেক্টের কিন্তু ইউনিটগুলো পড়তে হবে। তাতে দরকার হয় এমসিকিউ করবে না, কারণ এমসিকিউ বললাম না, 4000 এমসিকিউ করে গেলে কোনো গ্যারান্টি নেই সেখান থেকে কমন পাবে। প্রায় আইকিউ তোমার নষ্ট হয়ে যেতে পারে, তোমার যে ব্রেনের মধ্যে আইকিউটা সেটাই নষ্ট হয়ে যাবে। তো ডিটেলস যদি পড়ো, কেন পড়া হয় সেটাও বলে দিচ্ছি। 5 পাতার ইউনিট একটা ব্যাখ্যা করেছি তোমাদেরকে। তো তাতে যদি ডিটেলস বেশি পড়া হয়, তবু আচ্ছা, তবু ভালো, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস কম হলেও তবু ঠিক আছে। কারণ কি জানো, দেখো, কখন এগুলো আমরা ভাবি না, এগুলো ভাবতে হয়। একটা টেট এক্সাম দিতে যাচ্ছি আমরা, ঠিক আছে, প্রত্যেকে তোমরা টেট এক্সামের প্রিপেয়ার হচ্ছ। 5 পাতার একটা ইউনিট, ধরো বৃদ্ধি টপিক, কথার কথা বলছি, একটা সিডিপি 5 পাতার একটা ইউনিটের অনুশীলনীতে মাত্র 20টা এমসিকিউ থাকে। কথার কথা বলছি, বা একটা বৃদ্ধির একটা সাব ইউনিট থেকে 20টা এমসিকিউ আছে, আর তার ইউনিটের পাতা সংখ্যা হচ্ছে কত, 5 পাতা। তো 20টা এমসিকিউ করলে তুমি কমন পাবে, কোনো দায়িত্ব আছে? কেউ কেউ দায়িত্ব নেবে? নেবে না। কিন্তু 5 পাতায় কতগুলো লাইন আছে, কত ডেটা থাকতে পারে, কত তথ্য থাকতে পারে, যেখান থেকে প্রশ্ন আসে অজস্র। তাই আমাকে লক্ষ্য রাখতে হবে, ভালো করে ভাবতে হবে বিষয়টা। বারবার বলে দিচ্ছি, অতএব কোনো ইউনিটের 20টা প্রশ্নের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কি, যখন হাতে সময় কম, 5 পাতার প্রতিটি তথ্য, লাইনগুলোকে পড়া। এখানে 20টা পেলে এখানে 200টা প্রশ্ন পেয়ে যাবে, ওই জন্য তথ্য বা লাইনগুলো পড়ো, এমসিকিউ এর দরকার নেই। কিন্তু 20টা এমসিকিউ তোমাদেরকে কেন দেখতে হবে, পড়ার পর দেখতেই হবে। অন্তত বারবার বলে দিচ্ছি, পড়ার পর এমসিকিউ দেখতে হবে, আগে পড়ো, তারপর 20 মিনিট বই পড়লে 10 মিনিট, 5 মিনিট এমসিকিউ দেখবে। কেন সেই ইউনিটে দেখবে? কারণ বইয়ের এমসিকিউ বা প্রিভিয়াস ইয়ার্সের যে এমসিকিউ, সেই এমসিকিউ থেকে কোশ্চেনের স্টাইল, ধাঁচ, টাইপটা তোমরা বুঝতে হবে, শুধু এটুকুই। সেখান থেকে হুবহু কমন নাও পেতে পারো, 2-4টে হয়তো পেতে পারো, সেটাই বেশি গুরুত্বপূর্ণ কম সময়ের প্রস্তুতে, ঠিক আছে। অর্থাৎ কম সময়ের প্রস্তুতিতে তোমাদের কোনটার বিষয়ে জোর দিতে হবে, শুধুমাত্র ডিটেলস পড়া, তারপর টাইপস বা স্টাইলগুলো দেখার জন্য কোশ্চেনের এমসিকিউ কয়েকটা সলভ করা। কারণ ওই যে বললাম, প্রশ্ন যা আসছে তাতে ওই 20টা প্রশ্ন এমসিকিউ এর থেকে 5 পাতার প্রতিটা লাইন আর ডেটাবেস থেকে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে। তাই তোমাদেরকে সেইভাবেই কিন্তু প্রিপেয়ার হতে হবে। আর কোন কোন টপিক থেকে বিগত বছরের প্রশ্ন এসেছিল, 5টা সাবজেক্টের 5টা আলাদা আলাদা স্ট্র্যাটেজিক ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা আরপি এডুকেশনে দেখে নেবে। আর গতকালের যে টাইম টেবিলটা,
টিটি সেই টাইম টেবিলটা কিন্তু তোমরা পেয়ে যাবে গত ক্লাসের ভিডিওতে বা প্লেলিস্টের লিঙ্কে, সেগুলো অবশ্যই দেখে নাও। তাহলে আজকের এই মোটিভেশন ক্লাস থেকে আমরা কি কি শিখলাম, যে একটা অনুশীলনীতে প্রায় 15টা ইউনিট থাকতে পারে, সেখান থেকে 6-7টা ইউনিট খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা প্রথম চয়েস করে নেবো। কি কি টপিকের স্ট্র্যাটেজি ভিডিওটা দেখে নেবে, তোমাদের সময় বেঁচে যাবে। বাট বইটা ভালো করে আজ থেকেই বইটা ভালো করে উল্টাও, যে দেখো কোনগুলো ইউনিট সেগুলোকে খাতায় মার্কিং করে রাখো, মিডিয়াম কোনগুলো মার্কিং করে রাখো, আর ইজি কোনগুলো খুব সহজে হয়ে যায় মার্কিং করে রাখো। এটা ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, এটা অ্যাট লাস্ট প্রায়োরিটি, একদম শেষে দেখবে। ঠিক আছে, তারপর আর কোন সময় কোন বিষয় ভালো হতে পারে তার রুটিনটা তো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। এবার ওই 5টি সাবজেক্টের অনুশীলনগুলো পড়া, প্রথমে ডিটেলস পড়া, একদম কমপ্লিট করা। একটা ইউনিট ধরবে, একটা ইউনিট কমপ্লিট করবে, কারণ হাতে 3 থেকে 4 মাস, এটা মাথার মধ্যে সাজিয়ে নিতে হবে। এখন নয় কিন্তু, নোটিফিকেশন বেরোনোর পর। আর যাদের হাতে সময় কম বলছি, যাদের হাতে সময় বেশি তারা তো এখন থেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছ প্রিপেয়ার হয়ে যাচ্ছে, অনেক কোশ্চেন সঠিক উত্তর দিচ্ছে, ভুল হলেও সেটা ধরতে পারছে তারা, তাদেরকে এইভাবে আইকিউ তাদের টেস্ট করা হচ্ছে, তারা পারছে। প্রত্যেকেই অনুশীলনী করছে, প্র্যাকটিসও করছে, ডিটেলসও পড়ছে। যাদের সময় কম তাদের ডিটেলসটা পড়ো, তারপর এমসিকিউ হাত দাও, কারণ এক পাতা পড়ে 6 পাতার সমান যে এমসিকিউ সেগুলো সলভ করতে যাবো না, মোটিভেটরটা তোমার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ডিমোটিভেটর হয়ে যাবে। ঠিক আছে, তার কারণ আছে, কারণ তুমি পড়েছো 1 পাতা আর তুমি গোটা চ্যাপ্টারটার এমসিকিউ সলভ করতে যাচ্ছ, মনে হবে না আমার দ্বারা হবে না, এগুলো আমি পারছি না। যতটুকু পড়েছো ততটুকু পড়তে হবে, সেই কারণে আগে ডিটেলস, তারপর তো এমসিকিউ। ঠিক আছে, কারণ লাইন আর ডেটাগুলো মাথায় রাখবে, এগুলো কিন্তু বিগত বছরের যারা কোয়ালিফাই করেছে তাদেরকে জিজ্ঞাসা করবে, তারাই তোমাকে এইভাবে বলবে। ঠিক আছে, আর সেই কারণে বলছি আগে সিলেবাস, তারপর হাতে বই, তারপর প্রিভিয়াস ইয়ার্স যখনই পড়বে, এই 3টেকে একদম হাতের কাছে সাজাবে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার কিভাবে প্রিপারেশন নেব, একটা টপিক বিশেষত সিডিপি, বিশেষত ইভিএস, প্রিপারেশনটা কিভাবে নেব, তারও একটা স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে দেবো, বা কিভাবে পড়তে হয়, নতুন বই কিভাবে পড়তে হয় সেটা আমরা ভিডিও দিয়েছি। কিন্তু টেট প্রিপারেশনের জন্য পড়বো কেমন, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। দেখো তোমরা নিজেরাই বলো তোমরা কিভাবে পড়ো, হাতে বইটা নাও, ডিটেলস রিডিং পড়তে থাকো, ব্যাস হয়ে গেল। আবার অন্য একটা সাবজেক্ট এরকম নয়, প্রথমে রিডিং পড়তে হয়, তারপর কোশ্চেন সেই যতটুকু পড়লাম কোশ্চেন সলভ করতে হয়, হাইলাইট করতে হয়, পাশে খাতায় লিখতে হয়। 20 মিনিট পড়লে 20 মিনিট ধ্যান জ্ঞান যেন সেইটাই হয়, তারপর তুমি পাওয়ার নাও, কেন গ্যাপ নাও, কোনো অসুবিধা নেই। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন হাতের কাছে রাখতে হয়। হ্যাঁ, কোশ্চেন সেট বাজারে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তারপর তোমাদের কোশ্চেন স্টাইল, মডেল প্র্যাকটিস সেট রাখতে হয়, ডিটেলস বই রাখতে হয়। তুমি যখন পড়তে বসবে তোমার সামনে যেন সিলেবাস, প্রিভিয়াস ইয়ার্স, এমসিকিউ বা প্র্যাকটিস, হ্যাঁ, এবং তোমার যে টেক্সট বই সেটা যেন থাকে। এই অনুযায়ী যদি পড়তে পারো, 1 থেকে 2 মাসের মধ্যে তোমার চেঞ্জেস তুমি লক্ষ্য করতে পারবে। এটার জন্য তোমরা যদি ভিডিও চাও কমেন্টে জানাও, ইনবক্সে আমাকে মানে পাগল করে দিচ্ছ অনেকেই যে স্যার প্লিজ দিন প্লিজ দিন, আমি ঠিক আছে এটা হয়ে যাক, আজকে এইটা দিলাম, এরপর তোমাদেরকে দেবো যে পড়তে কিভাবে হয়। হ্যাঁ, একটা বই নিয়ে বসলেই কি পড়া হয়ে যায়, না তা হয় না। একদম 100% কার্যকরী পড়া টেট এক্সামের জন্য বা যে কোনো এক্সামের জন্য কি করতে হয় সেটাও আমরা দিয়ে দেবো। আজকে আমরা মানে প্রাইমারি টেটের কথা বললাম, প্রাইমারি টেটের উপরেই আমরা দেবো, যে তো তোমাদের যদি রিকোয়েস্ট থাকে কিভাবে পড়বো, পড়তে বসবো কিভাবে, এবং বসার সাথে কি করতে হবে, যেটা কেউই করো না, দেখবে কত পার্থক্য অন্যান্যদের সঙ্গে। ঠিক আছে, আজকের এই ক্লাসটি কতটা তোমাদের মোটিভেট করতে পারলো জানো। প্রত্যেক দিন কিন্তু তোমরা চাইলেই এরকম করে ক্লাস দেবো, কারণ এগুলো অ্যানালাইজ করতে অনেক টাইম লাগে, 5-6 ঘন্টা ভেবে কিন্তু তারপর এগুলো টাইপ করে জাস্ট তোমাদেরকে হাইলাইট করে বলে দিলাম। তাই নোটিফিকেশন যখনই বেরিয়ে যাক, 3-4 মাস যদি হাতে দ্রুত টাইম থাকে, এইভাবেই, এটা ছাড়া আর কোনো বিকল্প নেই। দ্রুত গতি, তোমরা নিজেদের মতামত জানাতে পারো কমেন্টে বা টেলিগ্রামে, যে স্যার এইভাবেও পড়া যেতে পারে 3-4 মাসে, তাহলে সেটাকেও আমরা গ্রহণ করব। কিন্তু দেখবে এটা ছাড়া কিন্তু বিশেষ কোনো উপায় নেই, কারণ কেউ সারা বছর পড়ছে নিয়মিত নিষ্ঠা সহকারে, আর তুমি 2 মাসে যদি বলছো যে সেই ওস্তাদের মার শেষ রাতে হল মেকআপ করে দেবে, এটা সম্ভব নয়। এটা একটা টেট এক্সাম, এটা মাথায় রাখতে হবে, অন্যদের থেকে অনেক পিছিয়ে যাবে। তাই দ্রুত একদম হাল ছেড়ে দেওয়ার থেকে 100% যদি তারা দেয়, তোমাকেও 80% কভার আপ করতে হবে এই পদ্ধতিতে, দেখবে অনেকটা সাহায্য হবে। আজকেই একবার তোমরা ট্রাই করে দেখো না, চেষ্টা করে দেখো, যে স্যার যেভাবে বলছেন সেভাবে করলে কি কাজ হতে পারে। যে কোনো একটা ইউনিট খুলে দেখো, দেখবে বুঝতে পারবে হ্যাঁ 80% হবে, কিন্তু 100% হবে না। এটা যারা বলবে তোমাদেরকে কি বলবে, একটা গহন অরণ্যে পাঠিয়ে দেওয়ার মতো মিথ্যা কথা বলছে, সত্যের অপলাপ করছে। ঠিক আছে, কারণ এটা সম্ভব নয় যে 1 বছর পড়ছে আর তুমি 2 দিন 1 দিন পড়বে তা কি হয়, হবে না। কিন্তু 100% কভার আপ করতে গেলে 80% কভার আপ হবেই, তুমি যদি এইভাবে করো এবং নিষ্ঠা সহকারে পড়তে থাকো। ঠিক আছে, তো এই ছিল আজকে গল্পর ছলে তোমাদের মোটিভেশন এবং একটা স্ট্র্যাটেজি ভিডিও। অনেকেই তোমরা কমেন্ট করেছিলে, এরপরে তোমরা আর কি কি জানতে চাও টেলিগ্রাম চ্যানেলে ইনবক্সে
আরপি এডুকেশন অ্যাডমিন টিমকে তোমরা জানাতে পারো বা কমেন্টেও জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ ফর ইউর টাইম। প্রিপারেশন যেন খুব ভালো হয়, নিষ্ঠা সহকারে সবাই পড়াশোনা করো।